দুঃখ তো এইখানেই। আল্লাহকে তো এই জন্যই বলি, আল্লাহ আপনি তো প্রতিশোধ নেন না। আপনি যদি দুনিয়া আলাদের মতো প্রতিশোধ নিতেন, যে বিমুখ হইতে দেরি, থাপ্পড় আসতে দেরি হয় নাই, গুনাহ করতে দেরি, সাইজ করতে দেরি করে নাই। আল্লাহ তো সাইজ করে না, অপেক্ষা করে। কি করে? কি করে? কি করে? অপেক্ষা করে। আল্লাহ শাস্তি দিতে চান না, এই জন্যই তো অপেক্ষা করেন। ডেলি 5 বেলা কে ডাকে? আল্লাহ। আরে বলেন না, আল্লাহর পরিচয় জানা আছে? আল্লাহ নিজের পরিচয় দিছে। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় যেটা আল্লাহ দিছেন, যে দুনিয়ার পদস্থ মানুষের পিছে ঘুরতে 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 তোমরা সবকিছু খুঁড়ে ফেলতেছ। হয় আবার কিভাবে বসবেন আমি জানি না। 2020-এর এক কাহিনী আমাকে কাঁদায়। বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির শিল্পপতি ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে। কিন্তু আমাকে কাদায় কেন জানেন? আমার মন বলে ও যদি উপরের দিকে হাত উঠায় বলতো, আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমি এন্টার কোম্পানি আপনাকে লেখা দিয়া দিব, আমার বিশ্বাস আল্লাহ বাঁচায় দিতেন। যদি বলেন আপনি প্রমাণ পাইলেন কোত্থেকে, তাহলে আমি প্রমাণ দিই। কারুন যখন দোষতে ছিল, মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম দিতেছিল আর কারুনকে জমিন দশাইতেছিল। সর্বশেষ মুসা আলাইহিস সালাম হুকুম দিছে যে পুরাটা ভিতরে নিয়ে আনে। কারুন একটা চিৎকার দিছে, মুসা বাঁচা। তো আল্লাহ পরক্ষণে বলছিলেন, বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আর জালালের কসম, মুসা আলাইহিস সালাম তোমাকে এতবার বাঁচাইতে বললো, তুমি বাঁচাইলে না। আমাকে যদি একবার বলতো আমি বাঁচাইতাম। আমার ইজ্জতের কসম, আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই। হায় 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 হায়। এই কথা থেকে যদি ডাক্তারকে না বলে ডাইরেক্ট আল্লাহকে বলতো, আমরা তো আল্লাহ চিনি না, সব দুনিয়ার পদস্থ মানুষ চিনি। তো আল্লাহ নিজের পরিচয় দিছে। দুঃখ তো এইখানেই, আমাদের সমাজের মানুষগুলা শিক্ষিত বটে, নিজেরা এডুকেটেড বটে, নিজের এডুকেটেডের কার্ড বানায় বটে, নিজেকে বড় এডুকেটেড পার্সন হিসাবে পরিচয় দেয় বটে, কিন্তু মনে হয় না এই মজলিসে একজন আছে যে 99 নামের অর্থ কোনদিন দেখছে। এক যুবকও নেই যে 99 নামের অর্থ দেখছে। আছে এখানে কিছু চেহারা দেখা যায় যারা বড় বড় অফিস থেকে রিটায়ার্ড করছে, কিন্তু তাদেরকেও যদি জিজ্ঞাসা করি আপনি 99 নামের অর্থ কোনোদিন দেখছেন, আমার মনে হয় না কেউ হাত উঠাইতে পারবে যে আমি দেখছি। দেখছেন কেন? 99 নাম তো আল্লাহর পরিচয়। আপনারা যেরকম অফিসের সামনে পরিচয়ে প্লে কার্ড লাগায় রাখেন, যাতে আপনার অফিসে ঢুকার আগে সে ভাইবা ঢোকে যে এটা কার অফিসে ঢুকতেছে। ওসির কামরার সামনে লেখা থাকে ওসি, এসপির কামরার সামনে লেখা থাকে এসপি, ডিসির কামরার সামনে লেখা থাকে ডিসি। শব্দটাই মানুষের প্যান্ট খারাপ করে দেয়, ঠিক না? শরীরকে কামায় দেয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কোন আল্লাহ? 99 নাম দিয়া। এই জন্যই তো বলছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু।
الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأكبر وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ 99টা পদের মালিক উনি ডেলি 5 বার ডাকে 2% আসে না অথচ আবারও পিছে চলে যেতেছি উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা ডাকার আগেই দৌড়াইয়া এসে বসে থাকা কিন্তু ডাকে তারপরও আসে না কতদিন থাকবো এখানে আর খাবই বা কতটুকু পড়বই বা কতটুকু কালকে এই চেহারাটা দেখাবো কি করে দেখাবো বিদায় আসেন তওবা করি তওবা করি আল্লাহর দিকে ফিরি আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই দুনিয়ার কোন বস্তুর জন্য মুসলমানের দুরবস্থা না আজকে মুসলমান সংখ্যায় 250 কোটি দেশ হইল 60টা মুসলিম দেশ ছোট বড় মিলা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই কুয়েত বাহরাইন ওমান ব্রুনাই 4 দেশের থেকে বড় টাকা কারো কাছে নেই চ্যালেঞ্জ আপনার সাথে 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে দুনিয়ার কোন দেশের যুবরাজের কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি যদি থাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে আরব এমারতের যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো নেটে সার্চ দেন এখন পাবেন ব্রুনাইর প্রেসিডেন্টের পুরা গাড়ির পাশ এন্টার সোনা মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না আমি বললে আপনারা মানবেন কিনা জানি না শুধু এই তুরাগ থানায় যত ব্যবহৃত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে চ্যালেঞ্জ ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা নাই 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 আপনি বিশ্বাস করেন না যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায় প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রপ করা রাখার জন্য বক্স কেন লাগানো থাকতো আমি তো বুড়া বলতেছি না আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না আমি ইউরোপের গলি গলি চিনি এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না আমি জানি না আলহামদুলিল্লাহ আপনি আমাকে অহংকারী বলে বলতে পারেন শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই না এছাড়া সব শেষ
কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। চাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে উঠেও গেছি, আল্লাহ আমাকে ঘুরাইছে, খুব ঘুরাইতেছে। আমি ঘুরে বলতেছি, যত ব্যবহৃত কাপড় আলমারিতে এই তুরা থানার ভিতরে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় বাড়িতে নাই। মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে 1 ঘন্টার ভিতরে পায়ের নিচে আনতে পারে। 1 ঘন্টা। কি 1 ঘন্টাই তো কাজ করে ফেলছে। 1 ঘন্টায় কাজ। শুধু ইরান একটা জাহাজ পাঠায় দিয়ে বলছে হরমুজ প্রণালী বন্ধ। একদিনে সাইজ, ঠিক না? সাইজ না, 1 ঘন্টা লাগে। যদি 60 দেশের মুসলমান শাসকরা আজকে বলে যে 1 ঘন্টায় ডিসিশন চাই আমরা, ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না, 1 ঘন্টার ভিতরে ডিসিশন দিবে, নাইলে আমরা 60 দেশ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন। বলুক আজকে 1 ঘন্টার আলটিমেটামে ঠিক হয়ে যাবে। কেন? ওদের দামি জিনিস ম্যাকডোনা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেএফসি মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, রাডু ঘড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ পড়ে না, দামি গাড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ কিনে না, যত দামি দামি কাপড়। আপনার বিশ্বাস হয় না? নেট চালাও, আছে মোবাইলে নেট। হ্যাঁ, এখন সার্চ দিয়ে দেখো তো বিল গেটসের প্যান্ট আর শার্টের দাম কত পাবে তুমি, নেটে দেওয়া আছে। এখন দিলে পাবে, এখন দিলে তুমি পাবে যে বিল গেটস যে দুনিয়ার সবচেয়ে ধনী, ওর শার্টের দাম কত, প্যান্টের দাম কত, নেটে দেওয়া আছে। $300 উপরে যদি আপনি দেখাইতে পারেন, আগেরটা বললাম না, যা খুশি আছে আপনি তা করতে পারেন, $300 উপরে। কিন্তু বাংলাদেশে পাবেন সাধারণ সরকারি আমলা। আমরা চিনি সিঙ্গাপুরে গেঞ্জি কিনে, গেঞ্জি বাংলাদেশের 80,000 টাকা দিয়ে গেঞ্জি, শুধু গেঞ্জি। আমি চিনি মুস্তফার থেকে গেঞ্জি কিনতেছে $1,200, $1,500 সিঙ্গাপুরি ডলারে। কি বাংলাদেশে একজনে বলে জুতা পরে 20 লাখ টাকার, মাথায় দেয় না পায়ে দেয়? মুসলমানের চেয়ে দামি জিনিস পরে না কেউ। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি। আজকে এই দুরবস্থা কেন? আল্লাহ ডাকে তারপরও আসে, আল্লাহ কাছে করতে চায় তারপরও কাছে হয় না। বলে তাইলে আমাদেরকে পালে কেন বলবো? শুধু বন্ধুর কারণে পালে, বন্ধুর কারণে। বন্ধু চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ পালতেছে। ওনার সাথে অঙ্গীকার ছিল আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আমি পালবো আপনার উম্মতকে। শুধু পালবো না, রাত্রে ডাইকাও গুনাহ মাফ করবো। এখনই ডাকতেছেন, এখনই। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:14 ফজর শুরু হবে, এখন বাজতেছে 10:20। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দেব। শুধু বন্ধুর কারণে বলতেছেন। হায় হায়, এই জন্যই তো কোরআন বলছে আপনি এদের মাঝে থাকবেন,
আমি সমূলে ধ্বংস করব তো করবো কি করে? বন্ধু এখনো মদিনা মোনাব্বরায় আছে, রওজায়ে আতহারে আছে না নাই? বা হায়াত আছে, ঠিক না? হায়াতুন নবী না মামাতুন নবী? রওজায়ে আতহারে এখনো বা হায়াত। এই জন্য বেঁচে গেছি, নাইলে আমরা বাঁচার কথা না। আসেন তওবা করি, আল্লাহর দিকে ফিরি। না হলে শুরু হয়ে গেছে, আমাদেরকে মানুষ মানতে চায় না, যা মনে চায় তাই ফেসবুকে দেখতে থাকে। কিন্তু আমরা অনেক আগে বলছি, এখন প্রমাণ হইতেছে। গত 2 দিন আগে ম্যাপ এখন বোমের মতো ফাটা শুরু করছে। সত্য তো? 2 দিন আগেই তো পাকিস্তানে ফাটছে, 450 মারা গেছে, 450। কত? 1 মাস বৃষ্টি হইলে যা না হইতো, 1 ঘন্টার বৃষ্টিতে তা হয়ে গেছে। ম্যাপ ফাটছে, বোমের মতো ফাটছে, আর পানি ঝরঝরে পড়ছে, আর সব বাসায় নিয়ে গেছে। পাকিস্তানের আগে হয়েছিল ইন্ডিয়াতে, এখন বাকি আছি আমরা। কোনদিন আমাদেরটা ফাটবে? আমরা তো বহুত আগেই বলছিলাম যে প্রতিদিন পাহাড় আল্লাহকে বলে অনুমতি দেন না, উফাজ্জির আলাইহিম তাফজিরা, আমি মানুষের উপরে এমন ফাটা ফাটবো যে সব মাটির সাথে মিশায়া দেব। ফেরেশতা বলে অনুমতি দেন না, সব ধ্বংস করে মাটিতে মিশায়া দেব। জমিন বলে অনুমতি দেন না, পেটের ভিতরে নিয়ে নিব। সমুদ্র বলে অনুমতি দেন না, সবাইকে তলদেশে নিয়ে নিব। মেঘো আল্লাহকে বলে অনুমতি দেন না, আমি সাইডটা দেখা। যেমন 2 দিন আগেই পাকিস্তানে ফাটছে, পখতুনখায় পাকিস্তানের ম্যাগ ফাইটা পড়ছে, ধামাকা হয়েছে, বোমের মতো ফাটছে। আর এমন পানি আসছে ম্যাগের থেকে, 1 ঘন্টায় সব বাসায় নিয়ে 450কে কবরে নিয়ে। আমাদের এখানে হইতে পারে। বিদায় আসেন তওবা করি। তওবা করবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? বুঝে আসলে আপনার মনের থেকে তওবা আসবে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো আপনি নিষ্পাপ। এই উম্মতের জন্য গ্যারান্টি আছে। দ্বিতীয়, আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন, একটা কাজই করেন, একটা কাজ। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করতো, একটা, 1-এর ভিতরে 100 ছিল। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ। আপনি আপনার মসজিদে সিসি ক্যামেরা লাগাইছেন বটে, মনিটরিং করার জন্য, চুরি হয় কিনা এই জন্য। আপনি জানেন না আপনার মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে? ওরা দেখে আপনার কোন ওয়াক্তে কতটুকু মুসল্লি হয়। কমসে কম 2 ওয়াক্ত দেখে, 2 ওয়াক্ত। জুমার দিন মুসল্লিদের সংখ্যা দেখে আর ফজরে মুসল্লিদের সংখ্যা দেখে। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় 1 হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে পুরো মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব তালমুদে এখনো লেখা আছে। যদি প্রমাণ চান আমার কাছে নিতে পারেন, এখনো লেখা আছে। আর ওরা ওটাকে মনে প্রাণে বিশ্বাস করে। এই জন্য আপনাদের ফজর মনিটরিং করে আর জুমায় মনিটরিং করে। জুমায় তো দেখে মসজিদের ছাদও ভরে গেছে, আর ফজরে দেখে 2 কাতারও হয় নাই। তোরা খুশিতে নাচতে থাকে যে এখনো বিজয়ের সময় আসে নাই। আমরা যা খুশি তা করতে পারি, এখনো মুসলমানের পক্ষে সাহায্য আসবে না।
আমরা যা খুশি তা করতে পারি। 60,000 মানুষকে গাজার ভিতরে মাটির নিচে ঢুকায় দিচ্ছে। গাজার জমিন বলতেছে আল্লাহকে, আল্লাহ আর নেওয়ার জায়গা আমার ভিতরে নাই। রক্তের কথা তো বাদই দিলাম। আর আমি এই জন্য বলতেছি কেননা আমি 15 বছর আগে চোখে দেখাচ্ছি। কয় বছর? আমি 2010-এ ফিলিস্তিন সফর করছি। দাওয়াত ও তাবলীগের নিসবতে গেছি। আমি ফিলিস্তিন চিনি, আমার চেয়ে বেশি আপনারা চিনেন না, আমার চেয়ে বেশি আপনাদের এখানে দেখা নেই। কেন আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আছে, আমি চিনি 45,000 সাহাবায়ে কেরাম ফিলিস্তিনে ঘুমাইতেছে। কত? 45,000 সাহাবা ফিলিস্তিনে ঘুমাইতেছেন। আমি এগুলো সব চিনি, বিদা আমার এখানে ব্যথা বেশি। ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত আমরা ফজর আর জুমা এক না করে দেব। পারবেন? পারবেন? সবচেয়ে বড় কামিয়াবি ইসলামী মাহফিল এটা আজকে হবে যদি আমরা সবাই অঙ্গীকার করি যে কালকের থেকে শুধু মসজিদে আসবো না, যেই আমাদের সমাজে নামাজ পড়বে না, মসজিদ মুখী হবে না, আমরা দরকার হলে ওকে পায়ে ধরে হলো মসজিদে আনবো। পারবেন? যে আমরা পায়ে ধরে হলো মসজিদে আনবো, তাহলে আমার বিশ্বাস মসজিদ পড়বে। কি কি সত্য তো? হ্যাঁ, কেননা আমরা দেখছি যতক্ষণ পর্যন্ত যুবকরা না নামছে ততক্ষণ পর্যন্ত আমরা কি 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 আমি যদিও ছিলাম না দেশে, 5 তারিখে আমি ছিলাম না, ওই দিন আমি জমিনেই ছিলাম না, কেননা আমি 5 তারিখে 4 তারিখে রাত্রে 5 তারিখের রাত্র আর কি আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস হয়, আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি, তোমাদেরকে নিয়ে পেন্টাগনে গবেষণা হইতেছে যে বাংলাদেশের যুবক এগুলা কি 16 বছর কেউ স্বপ্নেও দেখতে পারে না, স্বপ্নে দেখলেও বিপদ ছিল, স্বপ্ন পর্যন্ত ত্যাগ করা হতো যে কে বাড়িতে ঘুমাইয়া কি স্বপ্ন দেখতেছে, ঠিক না? যুবকরা নামতে দেরি। আগেরটা বলেন না আপনারা, স্বাধীনতা হইতে ওই দিন থেকে আমার বিশ্বাস, আমার দেশের যুবকরা যদি মসজিদ গড়ার জন্য নামে, আমার বিশ্বাস 2 দিনে মসজিদ গড়া যাবে। আমার যুবকদের ভিতরে রত্ন আছে, এই জন্য আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি, তোমরা এই এলাকায় নামো, এই এলাকাটারে কমসে কম মডেল বানাও যে এইখানের মসজিদে 5 ওয়াক্ত জুমার মতো মুসল্লি পায়। পারবা? হ্যাঁ, আমি একটা দেশে 6 বার গেছি, ওই দেশে কোনো বেনমাজি নেই, কোনো বেনমাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আফ্রিকার একটা দেশ, ওই দেশে কোনো বেনমাজি নেই। আমি সবাইকে চিনি, প্রেসিডেন্ট থেকে নিয়ে, সেনাপ্রধান থেকে নিয়ে, স্পিকার থেকে সবাইকে দিয়ে আমি সপ্তাহিত করছি। সবাই বলছে আমাদের দেশে বেনমাজি নেই, আমরা গরিব কিন্তু আমরা 100% নামাজি। একবার না, আমি 6 বার ট্রাই করছি, 6 বার। আমারও মন চায় আমার দেশটা যদি এরকম হইতো, কিছু না হইতো,
যে বেনমাজি নাই, এতটুকুই যদি আমার দেশটা হইতো, তাইলে আমার বিশ্বাস আমরা স্বর্ণ তুলতে হইতো না, গ্যাস উঠাইতে হইতো না, আমাদের দেশের মাটির নিচে রত্ন উঠাইতে হইতো না, মাটি উঠায়া আমাদের হাতে উঠায়। আমার বিশ্বাস। এই জন্য যুবকদেরকে বলি, পারবা তো? পাক্কা নামাজ পড়বো এবং হাতে পায়ে দৌড়া হলো পড়াবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল